আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় সাংবাদিক, তার মধ্যে প্রথমত আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ছিল। আপনারা জানেন প্রতি বুধবারে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব হয়ে থাকে এবং নির্ধারিত 30 মিনিট থাকে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যা বলেছেন তা হলো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এবং সে ব্যাপারে গত ডেপুটি কমিশনারদের যে সম্মেলন হয়েছিল সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন সে বক্তব্যটা এখানে পুনর্লিখিত করেছেন। তারপর তিনি বলেছেন যে আপনার দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যে কার্যক্রম, তার জন্য গভর্নমেন্ট কী কী পদক্ষেপ নিয়েছেন সে কথা বলেছেন, এবং আমাদের দেশি বিনিয়োগকারীরা বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন। তারপর তিনি বলেছেন যে আমাদের মাননীয় সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের একটি প্রশ্ন ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে তিনি বলেছেন যেমন ফ্যামিলি কার্ড আমরা এ যাবৎকাল 60,044টি পরিবারকে দিয়েছি এবং 2500 টাকা করে, এবং অনতিবিলম্বেই সমগ্র বাংলাদেশে আমরা পৌঁছবার চেষ্টা করব। তিনি বলেছেন কৃষি কার্ডের জন্য এখন এই মুহূর্তে আমরা 20,748 জনকে কৃষি কার্ড দিয়েছি এবং সে কার্যক্রম অব্যাহত রয়েছে। 1 বছরের মধ্যে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষকে কৃষি কার্ড পৌঁছাতে পারবো। আগামী অর্থ বছরে ফ্যামিলি কার্ড 45 লক্ষ দিবে না, আগামী অর্থ বছরের মধ্যেই আমরা বাংলাদেশে মোটামুটি ফ্যামিলি কার্ড প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসবো। কৃষি কার্ডও তাই, ইতিমধ্যে 10,000টার মধ্যে কৃষি জগনের সুদ মকুব করা হয়েছে। তাতে প্রায় 1,567 কোটি টাকা, মানে 68 কোটি টাকা গভর্নমেন্টের তরফ থেকে খরচ হয়েছে। আমরা এর ফলে এই যে কৃষি কার্ড এবং সব মিলিয়ে প্রায় বাংলাদেশে মানে যেটা টাকা ঋণের সুদ মকুব করা হয়েছে এবং সুদসহ, তাতে 13,17,500 জন কৃষক উপকৃত হবে। তারপর 180 দিনের যে অগ্রাধিকার কর্মসূচি হয়েছে, তার মধ্যে তিনি 180 দিনের মধ্যে আমরা 4,908টি মসজিদে, 909টি মন্দির এবং 114টি বৌদ্ধ বিহারে আমরা অর্থনৈতিকভাবে সাহায্য এবং 396টি গির্জায় অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি, এবং সেখানে তাদের সম্মানিত করার জন্য তাদের কার্যক্রম অব্যাহত আছে। তারপরে হেলথ কার্ড আমরা চালু করেছি প্রাথমিক পর্যায়ে। এই হেলথ কার্ড খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ এবং নরসিংদীতে চালু হবে। 180 দিনের কর্মসূচির মধ্যে আমাদের আছে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যেই 965 কিলোমিটার খাল খনন করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে 666টি খাল আমরা পর্যায়ক্রমে আগামী 5 বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করব, এবং একই সাথে আমরা গাছ রোপণ করা শুরু হয়েছে। আপনারা দেখবেন কয়েকদিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই গাছ রোপণ করেছেন। কয়েকদিনের মধ্যে কক্সবাজারে গাছ রোপণ দিয়ে শুরু করবেন, এবং বাংলাদেশে আমরা এই বছর আগামী বছরের 5 বছরের মধ্যে 25 কোটি গাছ আমরা বনায়ন করব, করব। তারপর ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আপনারা লক্ষ্য করেছেন আমরা 2 লক্ষ শিশুর মধ্যে স্কুল ড্রেস, তার পায়ের জুতো এবং ব্যাকপ্যাক সহ এগুলো দেওয়া হবে, এবং মিড ডে মিল আমরা চালু করেছি, যেন দুপুরের খাবার যাতে বাচ্চারা স্কুলে খেতে পারে তার ব্যবস্থা করা। এবং আপনারা জানেন যে কয়েকটি মানুষ পুষ্টিযুক্ত বা মানসম্পন্ন খাবার না দেওয়ার কারণে তাদের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে, এবং প্রয়োজন হলে তাদের কঠিন বিচারের ব্যবস্থা করা হবে তাদের ব্যাপারে। কারিগরি মাদ্রাসায় আমরা ফ্রি ওয়াইফাই চালু করেছি 2,336টি এবং 8,232টি মাদ্রাসা, মোট এতগুলো জায়গায় আমরা কারিগরি ফ্রি ওয়াইফাই চালু করা হয়েছে, এবং পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটা চালু করা হবে। এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 টিচার 1 ট্যাব, সেই হিসেবে এবং হ্যাপি লার্নিং দিয়ে আমাদের বাচ্চাদের স্কুলে আকৃষ্ট করা যায়। এবং 2-3টা কাজ, যেমন ধরুন আমরা মাদক আসক্ত হয়েছে অনেক যুব জেনারেশন, তাতে মাদক আসক্ত যাতে না হয় তার জন্য তাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি আবার খেলাধুলার প্রতি নজর দিয়েছেন, এবং খেলাধুলাকে 8টি বিষয়ে খেলাধুলার কার্যক্রম হাতে নিয়েছেন, এবং সে কাজ অলরেডি চলমান। এবং তাদের একটা যেমন ম্যাট্রিক পাস করলে বা আইএ পাস করলে যেমন সার্টিফিকেট পাবে, তারা খেলাধুলায় ভালো সম্পন্ন করলে তারা সার্টিফিকেট পাবে, সে অনুযায়ী তারা চাকরি ব্যবস্থা তাদের হবে। খেলার মাঠ নির্মাণ করার জন্য তিনি ব্যবস্থা করেছেন। তিনি বলেছেন সমগ্র পর্যায়ক্রমে সমগ্র উপজেলায় আমরা মাঠ সম্প্রসারণ করব এবং করার চেষ্টা আমরা করব প্রতি ইউনিয়নে। তিনি আরও বলেছেন যে যারা এখন আমাদের
ফ্রিল্যান্সিং করেন এরকম প্রায় 5 লক্ষ মানুষকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবেন এবং পেপলের ব্যবস্থা করবেন যাতে তারা সহজে এই দেশে টাকা নিয়ে আসতে পারে। তিনি আরও বলেছেন কৃষকদের জন্য কৃষি মানে কি বলে ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করার ব্যবস্থা তিনি করেছেন। ল্যাঙ্গুয়েজে যে আমাদের বিদেশে যাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসা, এই ভিসায় যারা যাবে আগে ছিল 3 লক্ষ টাকা, বাড়িয়ে তিনি করেছেন 10 লক্ষ টাকা। তিনি 2030 সালের মধ্যে 5,000 মেগাওয়াট, 2030 সালের মধ্যে আবার উচ্চারণ করছি, আবার রিপিট করছি, 5,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি করার প্রোগ্রাম নিয়েছেন হাতে। রিনিউয়েবল এনার্জি মানে সোলার পাওয়ার, উইন্ডমিল এবং অন্য নবায়নযোগ্য। তিনি 5 লক্ষ সরকারি কর্মচারীদের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইতিমধ্যেই, এবং এটা এবছরের মধ্যে 2,879 জন হয়েছে, আর বাকিদের ইতিমধ্যেই নেওয়া হবে। একই সাথে তিনি নতুন করে স্পোর্টস, ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট সহ মোট 8টি খেলাধুলা অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম হাতে নিয়েছেন। তিনি একটা কথা বলেছেন, বিরোধী দল থেকে বলেছেন যে এই বিষয়ে তিনি বলেছেন যে আপনাদের যৌক্তিক সমালোচনা করুন, আলোচনা করুন, বিরোধিতার জন্যই বিরোধিতা কেবল নয়। এই সরকারকে সাহায্য করার জন্য যদি আপনারা আলোচনা এবং সমালোচনা করেন তাতে আমাদের পক্ষে সম্ভব হবে এবং আমরা গ্রহণ করতে রাজি আছি, এবং আমাদের পক্ষে সম্ভব হবে সরকার সুষ্ঠুভাবে এবং ভালোভাবে পরিচালনা করে। এই বিষয়টা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা এসেছি, এবং যারা এসছে তারা গত 17 বছর আন্দোলন মানে সংগ্রাম করে এসছে এবং নির্যাতনের, জুলুমের, অপমানের শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়ে, আয়নাঘরের শিকার হয়ে তারা এসছে। কাজেই আমরা এই পার্লামেন্টকে শ্রেষ্ঠ পার্লামেন্ট বানাতে চাই, এই পার্লামেন্টকে গণতন্ত্রায়নের জন্য প্রয়োজনীয় যে কার্যক্রম করতে চাই এবং মানুষকে স্বাবলম্বী করার জন্য যে কার্যক্রম করা দরকার, এই পার্লামেন্টই হবে সেই সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। এইটাই ছিল মূলত আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব। এরপরে আমাদের 71 বিধি হয়েছে অনেকগুলো। 71 বিধিতে নারী শিশুদের অনেস্ট অফ ক্রাইসিস যাতে এই যে হয়েছে, আরেকটা আপনারা জানেন যে রামিচা হত্যাকাণ্ডের ব্যাপারে সে বিচার হয়েছে এবং সে ব্যাপারে একজন নোটিশ দিয়েছিলেন। রামিচা হত্যাকাণ্ড না, শিশুদের ধর্ষণের ব্যাপারে সংক্রান্ত বিষয়, এবং এটা স্ট্যান্ড অ্যাকশন নেবে সরকার, সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে 71 বিধিতে। এবং এখন 147 বিধি চলে। 147 বিধিতে একটা আলোচনা হচ্ছে যে প্রবাসী গিয়ে আমাদের ভাইয়েরা এবং আমাদের মায়েরা, বোনেরা যে কষ্টের শিকার হয়, পাসপোর্ট পায় না, লিবিয়ায়, রাশিয়ায় গিয়ে সেখানে মানুষ নিহত